আসসালামু আলাইকুম। আজ আমি করেছি দারুণ মজার চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি করার জন্য মোটামুটি বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। আমি সাধারণত গলদা চিংড়িগুলোকে পুরোপুরি খোসা ছাড়িয়ে নিই, তবে এই রান্নাটায় দেখার সৌন্দর্যের জন্য আমি লেজের অংশ রেখে দিয়েছি, খোসা ছাড়াই নিই। তাছাড়া পুরোপুরিভাবে খোসা ছাড়িয়ে নিলে চিংড়িটা কিছুটা বাঁকা হয়ে রিংয়ের মতো হয়ে যায়, তো সেটাও একটা কারণ। প্রথমেই আমি শুধুমাত্র লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। শুধুমাত্র লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলে কালারটা একটু সুন্দর আসে, যেটা লবণ এবং হলুদ মরিচ দিয়ে ভাজলে এই কালারটা পাওয়া যায় না। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে ভাজা তেলেই, চিংড়ি মাছ ভাজা তেলেই আমি রান্নাটা শুরু করব। প্রথমেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিলাম। খুব সামান্য একটু পানি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো কষানোর জন্য। হাফ চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা এবং বাটা মশলা সবগুলোকে খুব ভালো করে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে কষিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাজু বাদাম বাটা এবং হাফ কাপ সর্ষে বাটা। এগুলো আমি প্রায়শই বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। খুব ভালো করে এই কাজু বাদাম বাটা এবং সর্ষে বাটাটা গুঁড়ো মশলা এবং বাটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল বাটা। এই রান্নাটাতে চাইলে নারকেলের দুধ দেওয়া যাবে, তবে আজকে আমি নারকেলের দুধ না করে খুব মিহি করে নারকেলটাকে বেটে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবারে ঝোলের পানি দেবার পালা। খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তেলটা উপরে ভেসে উঠেছে। যে ব্লেন্ডারের জারে আমি নারকেল বাটাটা করেছি সেটা ধুয়ে একটু পানি আমি এতে ব্যবহার করেছি। মূলত এই পানিতেই রান্না করব চিংড়ি মালাইকারি। বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলে বলক চলে এসেছে। এবারে ভেজে রাখা গলদা চিংড়িগুলো এতে দিয়ে দিচ্ছি। মাঝারি আর লোয়ের মাঝামাঝি রেখে চুলোটাকে কমপক্ষে 10 মিনিটের জন্য এটাকে রান্না করছি। কিছু কাঁচামরিচ, লাল রঙের কাঁচামরিচ এতে দিয়ে দিচ্ছি। সবুজটাও দেওয়া যাবে, তবে দেখার সৌন্দর্যের জন্য লাল কাঁচামরিচটা ব্যবহার করেছি আমি।
বেশ খানিকটা ঘন হয়ে এসেছে ঝোলটা। এবারে 1 টেবিল চামচ চিনি অ্যাড করছি। এটা চাইলে স্কিপ করা যাবে, তবে চিনিটা দিলে এই রান্নাটায় একটা বাড়তি স্বাদ যুক্ত হবে। রান্নার একেবারে শেষ পর্যায়ে 2 টেবিল চামচ অথবা 1 টেবিল চামচ ঘি এর সাথে দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ দিয়েছি, চাইলে 1 টেবিল চামচ ঘিও অ্যাড করতে পারবেন। নেড়ে চেড়ে সবটুকু রান্নার সাথে ঘিটা মেশাতে হবে এবং এটা নামানোর একেবারে আগে আগে ব্যবহার করতে হবে। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এই রকম একটা ঘনত্বে রান্নাটা যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা দারুণ ভালো লেগেছে।